পেজ নাম্বার 30 থিওরেম 26 এখানে বলা হয়েছে ট্রায়াঙ্গুলার রিজিয়ন অফ ইকুয়াল এরিয়া স্ট্যান্ডিং অন এ সেম বেস অ্যান্ড বিং অন দ্য সেম সাইড অফ ইট দে উইল লাই বিটুইন দ্য সেম প্যারালালস। তার মানে এখানে বলেছে দুটো ট্রায়াঙ্গেল যাদের এরিয়া সেম, তার মানে এখানে দেখ ট্রায়াঙ্গেল এ বি সি আর ট্রায়াঙ্গেল এ ডি সি, এরা দেখ সেম বেস এসির ওপর বসে আছে, দুজনই এসির ওপর বসে আছে আর এদের এরিয়া সেম আমাকে বলে দিয়েছে। তাহলে আমাকে প্রুফ করতে হবে যে এই যে দুটো ট্রায়াঙ্গেল আছে সেই দুটো ট্রায়াঙ্গেল সেম প্যারালাল লাইন্সের মাঝখানে আছে, মানে যে সাইডটা সেম বেস ছিল সেইটা আর এই জয়েন অফ বিডি, এই দুটো প্যারালাল লাইন্স আমাকে প্রুফ করতে হবে। তাহলে এখানে গিভেন কি আছে, এরিয়া অফ ট্রায়াঙ্গুলার রিজিয়ন এ বি সি, তার মানে হচ্ছে এই এ বি সি অ্যান্ড এ ডি সি এদের এরিয়া আমাকে সেম বলেছে, ঠিক আছে, তারা একই বেস এসির ওপর বসে আছে। তাহলে এরপর এখানে বি আর ডি কে জয়েন করা হয়েছে, ঠিক আছে, বি আর ডি কে জয়েন করা হলো। এবার তাহলে আমাকে রিকোয়ার্ড টু প্রুফ কি, আমাকে এই যে এসি আছে আর বিডি আছে সেইগুলো প্যারালাল আমাকে প্রুফ করতে হবে, এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড টু প্রুফ। তাহলে এটা এই প্রুফটা করার জন্য আমাকে একটা কনস্ট্রাক্ট করতে হবে। সেটা কি, এখানে বলেছে আই ড্র টু পারপেন্ডিকুলার বিপি, মানে বি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার টানা হয়েছে আর ডি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার টানা হয়েছে, সেইটা এসি সাইডকে বি থেকে যেটা টানা হয়েছিল সেটা বি পয়েন্টে আর ডি থেকে যেটা টানা হয়েছিল সেটা এক্সটেন্ডেড এসিকে কিউ পয়েন্টে কাট করেছে, ঠিক আছে। তার মানে বি থেকে, এটা দেখ বি থেকে একটা পারপেন্ডিকুলার টানা হয়েছে সেটা এসিকে পি পয়েন্টে, আর ডি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার টানা হলো সেটা এক্সটেন্ডেড এসিকে, মানে এসিটাকে একটু বাড়াতে হবে, তাহলে সেই এক্সটেন্ডেড এসিকে কিউ পয়েন্টে কাট করেছে। এটাই হচ্ছে আমার কনস্ট্রাকশন, ঠিক আছে, এটা পি আর এটা কিউ, এটাই হচ্ছে কনস্ট্রাকশন, ঠিক আছে, বোঝা গেছে। এসি সাইডটাকে বি পয়েন্ট থেকে পি তে কাট করেছে আর ডি পয়েন্ট থেকে কিউতে কাট করেছে, ঠিক আছে, এইগুলো পারপেন্ডিকুলার ড্র করার জন্য কাটটা করেছে, বোঝা গেছে। এবার প্রুফটা করছি। তাহলে এখানে প্রুফে আমাকে কি বলেছিল, যে ট্রায়াঙ্গেল এ বি সি, তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এখানে ট্রায়াঙ্গেল এ বি সি কি আছে, দেখ এ বি সি, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল এ বি সি, তাহলে তার বেস কোনটা এসি আর হাইট হচ্ছে কি বিপি। তাহলে এটাকে আমি লিখতে পারি ট্রায়াঙ্গেল এ বি সি ইকুয়াল টু হাফ ইন্টু এসি ইন্টু বিপি, কারণটা কি, বেসটা হচ্ছে এসি আর হাইটটা হচ্ছে বিপি। সেমভাবে আরেকটা ট্রায়াঙ্গেল এ ডি সি, তার এরিয়া আমরা কি লিখতে পারি, এখানে দেখ ট্রায়াঙ্গেল এ ডি সি, এর বেস কোনটা, এরও বেস হচ্ছে এসি কিন্তু এর হাইট হচ্ছে ডি কিউ, তাই তো। তাহলে এখানে আমরা কি লিখব, হাফ ইন্টু এসি ইন্টু ডি কিউ, ঠিক আছে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এই ফর্মুলা থেকে দুজনের এরিয়া পেলাম। তাহলে আমাকে গিভেনে কি বলে দিয়েছিল, এদের দুজনের এরিয়া ইকুয়াল, তাই তো। তাহলে আমরা কি বলতে পারি, হেন্স ট্রায়াঙ্গেল এ বি সি ইকুয়াল টু ট্রায়াঙ্গেল এ ডি সি, তার মানে এদের যেহেতু দুজনের এরিয়া সমান তাহলে কি বলা যায়, দেয়ারফর হাফ ইন্টু এসি ইন্টু বিপি ইকুয়াল টু হাফ ইন্টু এসি ইন্টু ডি কিউ, ঠিক আছে। তাহলে এই ট্রায়াঙ্গেলের এ বি সি ইকুয়াল টু হাফ ইন্টু এসি ইন্টু বিপি আর এ ডি সি ইকুয়াল টু হাফ ইন্টু এসি ইন্টু ডি কিউ, তাহলে সেইগুলোই লিখলাম। তাহলে এবার দেখ এদিকে হাফ আছে এদিকে হাফ আছে কাটবে, এদিকে এসি আছে এদিকে এসি আছে কাটবে, তাহলে কি পড়ে থাকবে, দেয়ারফর এখান থেকে কি বলা যায়, বিপি ইকুয়াল টু ডি কিউ, এটা আমার বলা যায়, ঠিক আছে। তাহলে বিপি ইকুয়াল টু ডি কিউ আমার আপাতত প্রুফ হলো। এরপর দেখ এখানে আমরা বলতে পারি এগেন বিপি প্যারালাল ডি কিউ, এটা কেন বলতে পারি আমরা, এখানে বিপি আর ডি কিউ দুটোই দেখ এসির ওপর পারপেন্ডিকুলার টানা হয়েছে, তাহলে একটা লাইনের ওপর যতগুলোই পারপেন্ডিকুলার টানা হোক তাদের প্রত্যেকটা অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি হবে, মানে এই লাইনের রেসপেক্টে এইটাও 90 ডিগ্রি হবে এটাও 90 ডিগ্রি হবে, তাহলে এই দুটো লাইন প্যারালাল হবে একে অপরের সাথে।
মানে একটা লাইনের ওপর যতগুলো পারপেন্ডিকুলার টানা যায়, এইদিকে হোক, পেছন দিকে হোক, বা নিচের দিকে হোক, বা উপর দিকে হোক, দুদিক যতগুলো পারপেন্ডিকুলার টানা যায় সেই প্রত্যেকটা লাইন প্যারালাল হবে। ঠিক আছে, মানে একটা লাইনের ওপর যতগুলো পারপেন্ডিকুলার টানা যায় সেগুলো সব প্যারালাল হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বিপি আর ডিকিউ প্যারালাল। এর কারণটা কি? পারপেন্ডিকুলার অন সেম লাইন, যেহেতু একই লাইনের উপর পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে তাই বিপি আর ডিকিউ ইকুয়াল। তাহলে এখানে দেখ বিপি ইকুয়াল টু ডিকিউ আর বিপি প্যারালাল ডিকিউ। তাহলে এই প্যারালোগ্রামটা দেখ বিপি কিউডি, এই প্যারালোগ্রামটাতে বিপি আর ডিকিউ প্যারালাল, আবার বিপি ইকুয়াল টু ডিকিউ মানে বিপি আর ডিকিউ এইগুলো ইকুয়াল। তাহলে কোনো কোয়াড্রিল্যাটারালে একটা পেয়ার অফ সাইড মানে ওয়ান পেয়ার অফ সাইড যদি ইকুয়াল আর প্যারালাল হয় তাহলে আমরা কি বলতে পারি? দেয়ারফর বিপি কিউডি ইজ এ প্যারালেলোগ্রাম। তাহলে আমরা বলতে পারি যে বিপি কিউডি ইজ এ প্যারালেলোগ্রাম। ঠিক আছে, তাহলে বিপি কিউডি এটা প্যারালেলোগ্রাম প্রুভ হলো। তাহলে বিপি কিউডি যদি প্যারালেলোগ্রাম হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এই যে পি কিউ আছে আর এই যে বিডি আছে সেগুলো প্যারালেলোগ্রামে অপোজিট সাইডস। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দেয়ারফর পি কিউ প্যারালাল বিডি। কারণটা কি? অপোজিট সাইড অফ এ প্যারালেলোগ্রাম। ঠিক আছে, তাই সেই জন্য পি কিউ আর বিডি প্যারালাল হলো। তাহলে এবার একবার এখানে দেখ এই যে পি কিউ আছে সেইটা তো এসিরই এক্সটেন্ডেড পার্ট নাকি? এসিকেই তো কিউ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। তাহলে পি কিউ প্যারালাল যদি বিডি হয় তাহলে আমরা কি বলতে পারি? এসি প্যারালাল বিডি। যেহেতু এসি আর পি কিউ একই তো স্ট্রেট লাইন, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি দেয়ারফর এসি প্যারালাল বিডি। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রুভ হয়ে গেল যে এসি প্যারালাল বিডি। তাহলে আমাকে এটাই প্রুভ করতে বলেছিল যে ওই দুটো ট্রায়াঙ্গেলের যে বেস আর ওই দুটো ট্রায়াঙ্গেলের ভার্টেক্সগুলো জয়েন করলে যেটা পাওয়া যাচ্ছিল সেটা প্যারালাল, মানে এই দুটো ট্রায়াঙ্গেল সেম প্যারালাল সাইডের মাঝখানেই আছে। তাহলে এটাই আমাকে প্রুভ করতে বলেছিল, এটাই প্রুভড। ঠিক আছে, তাহলে সেমভাবে আমি শুধু এখানে প্রুফটাই বোঝালাম, তারপর গিভেন, রিকোয়ার্ড টু প্রুভ আর কনস্ট্রাকশন যেমন আছে তোরা তেমনভাবেই লিখবি। ঠিক আছে।